1972 সালে অশিক্ষিত মূর্খ বেকলিমা লিখতে পড়তে জানত না, তারা বাঁশ দিয়ে পাকিস্তানি স্বৈরাচারদেরকে বাইরাইতে বাইরাইতে দেশ থেকে বিতাড়িত করে এই দেশটাকে সুন্দরভাবে স্বাধীন করেছে। আর আজকে বাংলাদেশের মধ্যে ট্যালেন্টবাজ শিক্ষিত শিক্ষা পিএইচডি গবেষক ডাইরেক্টর ওই জাতিরা এখন এই বাংলাদেশটার 12টা বাজিয়ে দেশকে দেউলিয়া করে দিয়েছে। আশ্চর্য না ভাই? মূর্খ বকলিম মারা আবার বাংলাদেশের উন্নতির জন্য বাহিরে বিদেশে প্রবাস জীবনে ছেলে সন্তান ছাড়িয়া মা বাপ ছাড়িয়া সব ছাড়িয়া দেশ থেকে রেমিটেন্স এনে এই দেশটাকে আবার গড়ার চেষ্টা করতেছে। আবার শিক্ষিত পিএইচডি গবেষক ডাইরেক্টর সচিব মন্ত্রী ডক্টরেট বাহির থেকে দেশ বিদেশ থেকে খ্যাতি অর্জনকারী বিভিন্ন শিক্ষা অর্জনকারী আবার এই দেশটাকে এমনভাবে ঘুম করে নিচ্ছে। এখন এই শিক্ষিতদের ভুল ধরে দেওয়ার জন্য এক ধরনের আমাদের জাতিগত ছাত্ররা যখন আন্দোলনে নেমে গেল, আবার বয়কলিম্মারা যখন আবার একটু রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিল, এখন দেশের মধ্যে হাহাকার। ওই শিক্ষিত মানুষগুলো যে দেশটাকে ধ্বংস করছে তাদের কোনো নাই অবদান। অশিক্ষিত লোকের অবদান দেশের সব কিছুর ক্ষেত্রে অশিক্ষিতেরই জীবন দিয়েছে। 1972 সালে যতজন প্রাণ দিয়েছে শতকরা 80 জন লোক, আরও বেশি হবে, শতকরা 90 জন লোক হবে অশিক্ষিত। যে বকলিম মারা কখন স্কুলের দরজার মধ্যে যায়নি, তারা কি করছে? শহীদ হয়েছে।